আপনাদের সঙ্গে শেয়ার করব বাটারস্কচ আইসক্রিমের রেসিপি। এটা বানানোর জন্য আমরা নিয়েছি দুধ 1 কাপ আর হাফ কাপ, চিনি আমরা এখানে ইউজ করেছি হাফ কাপ, একটু আমরা কাজু বাদামের গুঁড়ো নিয়েছি, বাটারস্কচ ক্রাশ, এখানে নিয়েছি হুইপ ক্রিম 1 কাপ, মিল্ক পাউডার 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার, বাটারস্কচ ক্রাশ, সিএমসি আর জিএমসি পাউডার। এখানে আমরা জিএমসি পাউডার ইউজ করব 1 টিস্পুন আর সিএমসি পাউডার ইউজ করব হাফ টিস্পুন। দুধটাকে প্রথমে আমরা ভালো করে গরম করে নেব, তারপরে আমরা এখানে অ্যাড করব চিনিটা আপনারা নিজেদের যেমন পরিমাণ মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন। প্রথমে অল্প দেওয়ার পর যদি লাগে তখন পরে আপনারা আবার অ্যাড করতে পারেন। দুধটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। আর আমি এখানে অলরেডি প্রথমে অল্প দুধ একটু রেখে দিয়েছিলাম, সেটাতে আমি মিক্সড করব মিল্ক পাউডার, কাস্টার্ড, সিএমসি আর জিএমএস পাউডার। তো এটা মিক্সড করে আমি ভালো করে মিক্সড করার পর এটা আমি দুধের সাথে মিক্সড করব। আর যদি এটা গরম দুধে মিক্সড করতাম তাহলে এটা ভালো করে মিক্সড হতো না, তাই আমি অল্প ঠান্ডা দুধ যেটা রেখেছিলাম সেটাতে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার আমি দুধে এই মিক্সটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফোটাবো। ফোটানোর পর আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। আপনারা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজেও রাখতে পারেন বা এমনি নর্মালি ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু গরম কখনোই ইউজ করবেন না। তো এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব আর ঠান্ডা করতে দেব। আমরা যে দুধের প্রিপারেশনটা বানিয়েছিলাম সেটি ঠান্ডা হয়ে একদম রেডি হয়ে গেছে। তো আমাদের আইসক্রিমের ফার্স্ট পার্ট কমপ্লিট। এবার আমরা করব সেকেন্ড পার্ট। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোল, আর এর মধ্যে আমি নেব হুইপ ক্রিম, যেটা আমরা কেকে ইউজ করি, আমি সেই ক্রিমই এখানে ইউজ করেছি। আর এটা ডিপ ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা মেল্ট হয়ে যায়। তারপরে আমি এটাকে বিট করব। তো বিট করার জন্য তোমরা খুব বেশি বিট করবে না, আবার খুব কম বিট করবে না। এটা একটা হালকা থিকনেস চলে এলে আর বিট করার কোনো দরকার নেই। তো আমরা এখানে ক্রিমটাকে বিট করে নিয়েছি। এবার আমি এতে মিক্সড করব আমরা যে দুধের প্রিপারেশনটা বানিয়েছি সেটা। আর যখনই তোমরা এটা মিক্সড করবে এটা ভালো করে আগে ছেঁকে নেবে, কারণ আমরা এতে যে কাস্টার্ড পাউডার বা মিল্ক পাউডার দিয়েছি অনেক সময় হয় কি এটা জমে যায়, তো দুধের সাথে ওর যে বড় বড় জমে যাওয়া অংশগুলো থাকে সেটা মিক্সড হয়ে যায়। তো তার জন্য ছেঁকে নিলে সেটার ক্রিমের সাথে মিক্সড হয় না। তো এই জন্য আমি ছেঁকে নিচ্ছি ভালো করে। ছেঁকে নেওয়ার পর এটা আমি মিক্সড করব। মিক্সড করে নেওয়ার পর আমি একটু ব্লেন্ডও করে দেবো। ব্লেন্ড করার পর তোমরা একটা দেখবে লিকুইড ফর্মে এটা চলে আসবে। তো এটাকে এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি এখানে ইউজ করব বাটারস্কচ ক্রাশ। বাটারস্কচ ক্রাশটা তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো, যেমন ফ্লেভার চাই যেরকম। যদি তোমাদের বেশি ফ্লেভার চাই তাহলে বেশি বাটারস্কচ ক্রাশটা ইউজ করবে। এবার আমি এখানে দিয়েছিলাম ইয়েলো কালার, কারণ বাটারস্কচ আইসক্রিম একটু ইয়েলো কালার হয়। তো এটাকেও আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের আইসক্রিমের ব্যাটার পুরো তৈরি। আর এটা খুব সুন্দর হয়েছিল, আর আমি যাদেরকে টেস্ট করিয়েছিলাম তারাও খুব ভালো বলেছিল। তো এরপর আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। কাঁচের বোলের মধ্যে আমি ব্যাটারটাকে দেব। আর এটা ছিল আমার অর্ডারের, আর আমি একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে আমি বাড়ির জন্য একটু বানাতে পারি। তো আমি এটা দুটো বোলে বসিয়েছিলাম, একটা আমি এতে বসিয়েছিলাম আর একটা বক্সে বসিয়েছিলাম। তো এক্সট্রা যেটা বেঁচে গেছে সেটা আমি বক্সের মধ্যে ঢেলে নেব। আর এই আইসক্রিমের প্রিপারেশনটা যদি তোমরা বাড়িতে বানাও পুরোপুরি যেমন আমরা দোকানে খাই সেমই লাগবে, একটু আলাদা লাগবে না। আর যদি বাড়িতে বানাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কি তোমাদের কেমন লেগেছে জিনিসটা। আর উপর থেকে আমি বাটারস্কচ ক্রাশ দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে আমি ফ্রিজে 5 ঘন্টার জন্য রেখে দেব। তার আগে আমি যে ফুড র্যাপার হয় সেটা দিয়ে আমি কাঁচের মোলটাকে ঢেকে নেব, যাতে সেখানে বরফ না জমতে পারে উপরের স্তরে। তো এটাকে দেওয়ার পর আমি এটা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে এটা ভালো করে সেট হয়ে যেতে পারে।
আর এটা সবসময় ডিপ ফ্রিজে রাখবেন। দেখতে পাচ্ছেন কত ভালো করে এটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে আর একবার ব্লেন্ড করে নেবো, যাতে আইসক্রিমের মধ্যে একটা আমরা দোকানে আইসক্রিম খেলে যেমন স্মুথনেস ভাব পাই, সেটা যেন আমরা এই বাড়িতে আইসক্রিম বানালেও সেম জিনিস পাই। তো সেই জন্য আমি এটাকে আবার ব্লেন্ড করে নেব। আর আমার মনে হয় ছোটো বড়ো সবাই আইসক্রিম প্রচণ্ডই পছন্দ করে। আমার তো প্রচণ্ড ফেভারিট আইসক্রিম। তো প্লিজ আমাকে কমেন্ট করে করে জানিও যে কার কোন ফ্লেভারের আইসক্রিম ভালো লাগে। আর তোমরা যদি আইসক্রিমে আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও, প্লিজ সেটাও কমেন্ট করে জানিও কীরকম রেসিপি তোমরা কোন আইসক্রিমে দেখতে চাও, তাহলে আমি সেরকম অনুযায়ী ভিডিও বানাবো। আমি এই আইসক্রিমের ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি উপর থেকে এটা স্মুথ করে দিচ্ছি, আর উপর থেকে আমি এটা গার্নিশ করে দেব বাটারস্কচ ক্রাঞ্চ আর অল্প পরিমাণে কাজু বাদামের গুঁড়ো। উপর থেকে আমি বাটারস্কচ ক্রাঞ্চটা এই জন্য দিচ্ছি কারণ বাটারস্কচ আইসক্রিম যখন আমরা খাই তখন যখন ক্রাঞ্চগুলো মুখে পড়ে যেন মনে হয় আইসক্রিমের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর উপর থেকে গার্নিশ করে দেবো কাজু বাদামের গুঁড়ো। এবার এটাকে আমি আবার ফুড র্যাপার দিয়ে র্যাপ করে দেবো। আর এটাকে আমি এবার রাখবো পুরো 12 ঘন্টার জন্য ফ্রিজে। আমি সেম প্রসেসেই যে 8টা বক্সে বানিয়েছিলাম সেম প্রসেসে আমি ওই জিনিসটাকেও ফ্রিজে এইভাবেই রেখেছিলাম, বাট ওটা আমি ভিডিও করিনি। তোমরা আইসক্রিমটা যখনই রাখবে যেন ডিপ ফ্রিজে রাখবে, এমনি ফ্রিজে রাখবে না। তোমরা দেখতেই পাচ্ছ এটা কত ভালো করে সেট হয়েছে আইসক্রিমটা। আর আমার কাছে আইসক্রিম স্কুপ ছিল না, তাই আমি চামচ করে আইসক্রিমটা তুলছিলাম। আর তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।